আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার থাইল্যান্ডের কাঞ্চাবুরির গত পর্ব দেখেছেন তারা জানেন আমরা একদিনে কাঞ্চাবুরি শহরের সকল দর্শনীয় স্থান, বিশেষ করে রিভার অফ কাওয়ার উপরে ডেথ ব্রিজ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি। যারা এখনো কাঞ্চনাবুরির আমার গত পর্বটি দেখেন নাই তারা উপরের লিঙ্কে ক্লিক করে আগে একবার দেখে আসতে পারেন, কারণ আজ ওই পর্বেরই ধারাবাহিকতায় আমি আপনাদের নিয়ে যাব কাঞ্চনাবুরির তিয়ান সিয়াম পাহাড়ের ইয়া ওয়ান ন্যাশনাল পার্কের চমৎকার এই ঝর্ণাটি দেখতে। পুরো ব্লগ জুড়ে সাথে থাকলে ভালো লাগবে নিশ্চিত। আসুন ব্লগ শুরু করি। আমরা এখন কাঞ্চনাবুরিতে আসছি। আজকে হচ্ছে 11ই নভেম্বর 2024। সকাল সকাল যাব হচ্ছে ঝর্ণাটায়। আপনারা যদি শরীর ভালো থাকে তাহলে যেদিন আসছেন সেদিনই সকালে ঝর্ণাটা দেখে তারপরে এই যে বিকালে আমরা যেগুলো দেখবো সেগুলো দেখে ফেলবেন। আর যেহেতু আমরা এক রাত ছিলাম সেহেতু আমরা এখন যাচ্ছি, দেখা যাক কতদূর যেতে পারি। জ্বর ঠান্ডায় আমার অবস্থা খুবই খারাপ, মনে হয় না আজকে পুরোটা ট্রেকিং করতে পারবো। যতটুকু পারি ততটুকু তো আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলেন ঝর্ণা দেখতে যাচ্ছি এখন। এই যে আমরা অ্যাডওয়ান ঝর্ণার দিকে যাচ্ছি আর কি। তো আমরা লোকালি যাব, হ্যাঁ। যদি পার্সোনাল যাইতে হয় তাহলে হচ্ছে 450 বাদ করে পার পার্সন, শুধু নিয়ে যাবে আর নিয়ে আসবে, কোনো লাঞ্চ টাঞ্চ নাই। নিয়ে যাবে 8:30টায় আর নিয়ে আসবে হচ্ছে 3:30টায়। তো আমরা নিজেরাই যাব, কারণ আমাদের একটু তাড়াতাড়ি আসা দরকার। আর আমরা পুরাটা ঝর্ণাটা কাভার করতে পারবো বলে মনে হয় না, কারণ আমার শরীর খুবই খারাপ আর রাহারাপু এমনিতেই যায় না। ঠিক আছে, চলেন দেখি লোকালি কীভাবে যাই সেটা আপনাদের দেখাচ্ছি। মেন রোডে এসে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরে চলে আসলো বাস। আর এবার দেখেন বাসের অবস্থা। আসো কেমন জায়গা কই? ওঠো। Erdogan, yes. Let's go. Thank you. No place. Hello. No place, baby. তুমি একটু কোনখানচি ফুল বাস একদম দাঁড়ানো, বাস নিচ দিয়ে বসা বাসে আমরা যাচ্ছি। বাস স্ট্যান্ডে যাইতে হবে, হ্যাঁ, বাস স্ট্যান্ড থেকে উঠতে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা চলেন যাই। বাস এত ফুল ছিল, সবই ঠিক আছে, কিন্তু দেখেন আমরা যাদের সভ্য বলি, যাদের আমরা অনুসরণ করতে বলি, তারা কিন্তু মহিলা বা বাচ্চা কারোর জন্যই একটুখানি সিটটা ছেড়ে দেয় নাই, বা কেউ বাচ্চাটাকে পাশে বসায়ও নাই। আমরা বাংলাদেশিরা হলে কিন্তু এটা পারতাম না। সো যাই বলেন, মন মানসিকতার দিক থেকে আমরা অনেক উন্নত। এনিওয়েজ, এখন আমরা যাচ্ছি ইরা ওয়ান ন্যাশনাল পার্কে সে বিখ্যাত ওয়াটারফল দেখতে। যেতে অনেকটা সময় লেগেছিল, তবে রাস্তা ছিল চমৎকার সুন্দর। আসেন এখন রাস্তাটা এনজয় করি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain go away.
about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm never slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. এই যে আমরা এখান থেকে টিকিট নিলাম 300 বাত করে পার পারসন অ্যাডাল্ট, আর ওই যে রাহার জন্য 150 বাত। ভালোই, এই যে এইভাবে টিকিট দিচ্ছে, দেখেন দেখেন কিভাবে টিকিট। এখানে আবার টিকিট ছিটতেছে আর কি। আমরা বাসে অনেক মানুষ, দ্যাটস ওয়াই নেমে নেমে দাঁড়াইতে হচ্ছে একটু পরপর, যেহেতু আমরা দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছি। কিন্তু অনেকক্ষণ সময় লাগতেছে। হ্যাঁ, কোথায় লাগার কথা 1 ঘন্টা, সেইখানে 1.5 ঘন্টায় পার, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে অলরেডি। চলেন দেখি। ছবি তুলে না একটা। এই হচ্ছে বাসের টাইম টেবিল আর কি। বাস এইখান থেকেই ছাড়ে, জাস্ট ওই যে গেটের উল্টা দিক থেকে। চলে এসছি অ্যাটলিস্ট, বাট লাগলো 1 ঘন্টা 40 মিনিট মনে হয়। লোকাল বাস এইখানে কি জানি না। ঠিক আছে, চলেন ঘুরি, দেখি কত দূর উঠতে পারি। অ্যাকচুয়ালি লোকাল বাস বলে না, এখানে একটা বাসই আছে। আর এছাড়া আপনারা প্রাইভেট কার ইউজ করতে পারেন, যেখানে হয়তো বা আধা ঘন্টা 40 মিনিট কম লাগতে পারে। তবে পার্কিংটা বেশ বড় এবং পার্কিংয়ের পাশেই ছিল কিছু রেস্টুরেন্ট। আমরা দুপুরের লাঞ্চটা এখানেই সেরেছিলাম, দেখেন একটু। আচ্ছা, এখানে হালাল ফুড নাই, তবে আমরা হচ্ছে জাস্ট ফ্রাইড রাইসটা নিচ্ছি। হ্যাঁ, ভেজিটেবল ফ্রাইড রাইস নিচ্ছি একটা, আর একটা ফ্রাইড রাইস নিচ্ছি, এগ ফ্রাইড রাইস, এই দুইটা দেখি। এছাড়া আসলে কোনো অপশন নাই এখানে। বার্গারগুলোও সব হচ্ছে ওই পোকের আর কি, পর্কের। সো এনিওয়েজ খাই, এখন লাঞ্চ করতেছি আমরা। ও আচ্ছা, পার্কের গেট দিয়ে ঢুকতেই সামনেই কেভ, চলে গেলাম কেভের ভিতরে। কিসের কেভ? ওরে বাবা, তোমার আব্বুজি ভয়ের সাউন্ড করতেছে। আব্বুজি আসতেছে, আব্বুজি। একটা নাইস কেপ দিয়ে আমরা আসলাম। আস্তে আস্তে না, আস্তে। একটা নাইস কেপ দিয়ে আমরা আসলাম। রাহা এখন শপিং ঢুকবে না, চলো। এখানে এই যে কিছু খাইতে টাইতে হইলে, কিছু কিনতে হইলে আছে আর কি। রাহা এটা একদিক। আচ্ছা যাও যাও, একই জায়গায় দেবে রয়। এই যে গল্ফ কার সার্ভিস আছে, মাত্র 20 বাতে গল্ফ কার সার্ভিস আছে। ভাট এখানে হাঁটতেই ভালো লাগে, গল্ফ কারে মাত্র 5 মিনিটেই পৌঁছে যাবেন, আর হেঁটে যেতে লাগবে 10 মিনিট। তবে হাঁটাটাই সুন্দর। খাবার নিলে, কুত্তা নিলে, প্যাট নিলে জরিমানা আর কি আছে, এর ভিতরে নেওয়া যাবে না। আর এখানে লেভেলগুলার দিছে, বিবরণী দিছে, দেখেন কোন লেভেল পর্যন্ত আপনারা যাইতে পারবেন। আমি শুনছি 4 লেভেল পর্যন্ত খুব সুন্দর। দেখি কত লেভেল পর্যন্ত আমরা যাইতে পারি।
আমরা ওয়াটারফলে যাচ্ছি এই দিকে 300 মিটার দূরেই হচ্ছে প্রথম স্টেপটা ওয়াটারফলের। আর ক্যাম্পিং করতে হলে এই সাইডে যে ক্যাম্পিংয়ের জায়গা আছে, আমি দেখছিলাম ওয়েবসাইটে, বেশ সুন্দর ক্যাম্পিংয়ের জায়গা। কেউ ক্যাম্পিং করতে চাইলে করতে পারেন। তবে যদি থাকেন 2 রাত, তাহলে 1 রাত থাকবেন ওই যে ডেড ব্রিজের আশেপাশে হোটেলগুলায়, আর এক রাত যে এসে থাকবেন হচ্ছে এই যে এইখানে আসতে যেয়ে দেখলাম আর এই যে ওয়াটারফলে আসতে যেয়ে অনেকগুলো রিসোর্ট দেখলাম। আমার মনে হয় এটা খুব বেটার একটা অপশন। সেকেন্ড রাত যদি এইখানে থাকতে পারেন ঘুরে টুরে, আর ওইদিকে না গিয়ে ওই ওয়াটারফলের কাছে যে রিসোর্টটা থেকে গেলেন, সকালবেলা চলে গেলেন। ঠিক আছে, দেখতেছি। তবে যাওয়ার বাস কিন্তু মাত্র 3টা, আবার 2টা থেকে শুরু হয়। 2, 3, 4 এই 3 বার যায় বাস। 2টা, 3টা, 4টা। ঠিক আছে, চলেন। এই যে প্রথমটাই চলে আসছি, একদমই কাছে। কতক্ষণ হাঁটলাম? 7 মিনিট মতো। প্রথমটা চলে আসছি। baht per 2 hours. After the first 2 hours, extra baht is charges hourly rental service for rent. আচ্ছা, এইখান থেকে হচ্ছে ওই লাইফ জ্যাকেট নিতে হবে আর কি, নিয়ে তারপরে সামনের দিকে যাইতে হবে মনে হয়, মনে হয় ম্যান্ডেটরি মনে হয় সবার নিতে হবে এরকম কিছু, মানে যারাই পানিতে নামতে চায়। তা আমরা অন্তত একটা নিয়ে নিই যাতে একজন অন্তত নামতে পারি। জিয়া একটা অন্তত নিয়ে নাও। এই যে এই মাছ পাওয়া যায়, আমরা দেখলাম না, এই যে এই ঝর্ণায় এই মাছ পাওয়া যায়, আমরা এই মাছ দেখলাম, ভিডিও করলাম, দেখলেন তো। এই যে ওয়াটারফল এইখানে থেকে নামতেছে আর কি। প্রত্যেকটা ওয়াটারফলেরই কিন্তু আলাদা আলাদা নাম আছে। বেসিক্যালি এটা একটা ওয়াটারফলই উপর থেকে নেমে নেমে আসতেছে। আমরা দেখি কোন লেভেল পর্যন্ত যেতে পারি সেটা আপনাদের দেখাচ্ছি। তবে প্রত্যেকটা লেভেলই সুন্দর। মাছ কিন্তু খুবই প্যারা দিচ্ছিল। আসো, এদিকে যাইতে হবে, আসো কেমন। আচ্ছা, লেভেল 1 সুইমিংয়ের জন্য উপযুক্ত না আর কি, চলেন যাই সামনে আগাই। লেভেল 2 অন্তত অনলি 40 মিটার বাবা, একদম এই যে উপরে উঠলেই লেভেল 2। তুমি যদি আদর করো তাহলেই হয়। লেভেল 2 এখানে ঘুরে নামেন না, ওই যে আছে
সব লেভেলে নামা আমার কাছে সুইটেবল মনে হয় নাই, বিশেষ করে 1-2 তো নামার মতোই মনে হয় নাই। আর পাথরগুলো কিন্তু খুবই পিচ্ছিল ছিল, সো সাবধানে সৌন্দর্য উপভোগ করতে হবে। ভালো সুবিধা, সিঁড়ি সিঁড়ি করে দিয়ে রাখছে ওঠার জন্য, মোটো মানে না, খারাপ লাগতেছে না কি, এখন পর্যন্ত ভালোই আছে। চলেন এখন লেভেল 2 থেকে লেভেল 3-তে যাচ্ছি। এটা মানে লেভেল 3। লেভেল 3 এইদিকে দেখা যাবে, লেভেলটা উপর থেকে। আর 4 আবার ওই পাশে, আমরা উঠবো 4 পর্যন্ত। অবশ্য গলা বসে শেষ, দেখা যাক। চলেন। এমনি এখন পাহাড়ের ভিতরে তো গরম একটু কম, বাতাস টাতাস আছে, কিন্তু আমার শরীরটাই অনেক খারাপ। আচ্ছা, লেভেল 3-তেও অনেকে গোসল করতেছে। ওয়াও, ইটস কুল। এইটাই ভেজা সহজ লাগতেছে আমার কাছে। দাঁড়াও, এখন যাই দেখি লেভেল 4টা দেখে তারপরে ডিসাইড করবো কোথায় আমরা আসলে নামবো। নাই, চলেন দেখি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এই দেখো, এই যে লেভেলগুলো কিভাবে গেছে সেটা দেখাইছে, খুব সুন্দর। হ্যাঁ, এটা আবার লং নাইট ড্রাইভ ফরেস্ট, এভারগ্রিন ফরেস্ট, মানে এখানে ট্রেকিং করা যাবে আসলে। আর এখানে লিখতে হচ্ছে না লেভেল 200 মিটার, লেভেল 4। As the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. আমি একা তো 7-এ যাইতে চাইছিলাম, কিন্তু শরীরের যে অবস্থা মনে হয় না যাইতে পারবো। তবে আপনারা আসলে যায়েন, খুব ইজি আর কি, খুব বেশি না, কঠিন না। আসেন যাই, 4টা দেখি।
লেভেল 4 এর সুন্দর ভিউ পয়েন্ট, উঠতে একটু টাফ, তবে এই পর্যন্ত আইসেন আর কি, অন্তত ভিউ পয়েন্টটা দেখতে পাবেন। সব থাই ভাষায় লেখা, কিছু বুঝতে পারি না। এদিকে দেখি ইংলিশ আছে নাকি, না এটাও থাই। dry season like লেভেল 4 এর দেখি ভিউ কিরকম। লেভেল 4 এ খুব একটা সুইমিং এর ভালো লাগলো না আমার কাছে, তাও করতেছে কেউ কেউ, তবে আমার মনে হয় যে লেভেল 3টা বেটার। চলেন আমরা লেভেল 3টা যাই সুইমিং করবো, লেটস গো। আচ্ছা, এই দিক দিয়ে লেভেল 5-এ যাওয়া, 5, 6, 7 তিনটা বাকি থাকলো, থাক বাকি। আমরা এখন নিচে যাই, লেভেল 3তে সুইমিং করবো আর কি। চলেন যাই। লেভেল 4 পর্যন্ত মাস্টার, আর অ্যাকচুয়ালি 7 পর্যন্ত ওঠা যায়। এখন আমারও শরীর ভালো লাগতেছে না, আবার রাহাও একদম অস্থির বানাই দিছে। চলেন যাই, এখন সুইমিং টুইমিং করে তারপরে দেখি, রওনা দিই। আর কথা নয়, এখন ইয়ারওয়ান ন্যাশনাল পার্কে লেভেল 3-র ঝর্ণাটা আমরা এনজয় করি। চলেন। এই চমৎকার ঝর্ণাটিতে সারা দিন কাটিয়ে দিতে পারলে প্রচুর ভালো লাগতো, কিন্তু আমাদের সময় কম ছিল। আর এখন যেতে হবে থাইল্যান্ডের পাতায়া সিটিতে। আর কাঞ্চনাবুরি থেকে কিভাবে আপনারা ডাইরেক্ট পাতায়ায় যেতে পারবেন সেটা আমি দেখাবো আমার পরবর্তী পর্বে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।